হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আমি মোহাম্মদ রাকিব হাসান আপন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা 2021 সাল এবং 22 সালে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস আজকেরটি। সো আজকের টিপসটি হচ্ছে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক, এই দুইটার পার্থক্য আমি আপনাদেরকে আজকে বোঝাবো। বিষয়টা হচ্ছে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী এবং কপিরাইট স্ট্রাইক কী, এই দুইটা বিষয় সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব এবং জানাবো যে আপনারা যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে গাইজ শুরু করা যাক। আমি ফার্স্ট অফ অল চলে যাব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে ইউটিউবের তরফ থেকে যেটা দেওয়া হয়, ইউটিউব অ্যালগরিদমে বলতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স, ইউটিউবের রুলসগুলো যদি আপনি অমান্য করেন তাহলে ওইটাকে কমিউনিটি গাইডলাইন্স এর আওতাভুক্ত থাকে। তো ইউটিউবের পক্ষ থেকে যে স্ট্রাইকটা দেওয়া হয় সেটাকে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক বলা হয়। আর এই গাইডলাইন স্ট্রাইকটা কেন দেওয়া হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন বোঝাবো। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে ইউটিউবের অনেকগুলা নিয়ম আছে, ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে ইউটিউবের পক্ষ থেকে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে, সরাসরি আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিতে পারে। সো এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমরা ইউটিউবের সকল রুলসগুলো মেনে চলবো এবং ইউটিউবের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করব। এই ইউটিউবের যে রুলসগুলো আছে সম্পূর্ণ সেইগুলো মেনে চলবো, তাহলে আমরা এই স্ট্রাইক পাবো না। সো এইগুলো আমরা কেন পাই বলতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে ক্লিয়ারভাবে দেওয়া আছে, যে আপনারা দেখতে পারবেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে ক্লিয়ারভাবে দেওয়া আছে যে কোনো সেক্সুয়াল ভিডিও আপলোড করা যাবে না, কোনো হ্যাকিং ভিডিও আপলোড করা যাবে না, তারপরে দেশদ্রোহী কোনো ভিডিও আপলোড করা যাবে না, আরও ইত্যাদি ইত্যাদি আছে। সবগুলা বললে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো এখন আমি চলে যাব কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি অন্যের কোনো মিউজিক, ভিডিও ক্লিপ, কোনো ফটো, অর্থাৎ কারো চ্যানেল থেকে যদি আপনি সরাসরি ডাউনলোড করে সেই ভিডিও ক্লিপগুলা এবং অডিওগুলো আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে সেই ভিডিও এবং অডিওর মালিক আপনাকে সরাসরি কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। সো এটা কোনো ইজি বিষয় না। সো এইটা যাতে আমরা না করতে পারি, আমরা কেউ অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করব না এবং অন্যের মিউজিক ব্যবহার করব না, সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক এবং কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ ব্যবহার করব। এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকতে হবে। এবং কিভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করবেন, আপনাদের শর্ট ফিল্ম, তারপরে টেক রিলেটেড ভিডিও, তারপরে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে, আপনাদের ব্লগিং চ্যানেল আছে, গেমিং চ্যানেল আছে, সেইগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে, সেই নিয়ে আমি একটা ভিডিও মেক করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আই বাটন থেকে আপনারা দেখে আসতে পারেন। গাইস, আজকের মেইন বিষয় হচ্ছে আমরা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক নিয়ে যে কথাবার্তা বলেছি সেটাই হচ্ছে মেইন বিষয়। সো গাইস, এই সব থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক থেকে কিভাবে বাঁচতে পারবো এবং যেগুলো আমাদের চ্যানেলে অলরেডি চলে এসেছে সেইগুলোকে আমরা কিভাবে রিমুভ করব, এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমি নেক্সট টাইম এই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড করব। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। টেক কেয়ার। আল্লাহ।